নমস্কার। আমরা দুজনে আজকের এখানে আজকের এটা চুঁচুড়া জায়গা। এই চুঁচুড়া জায়গাতে এই যে ব্যবসা করছে, এরা চাষবাস করছে, এদের সমস্যার কথা তুলে ধরবো এবং সরকারের কাছে এটা পৌঁছে যাওয়ার জন্য কোনো মাধ্যম দিয়ে বা যারা ভিডিও দেখছে অনুরোধ করব। বিষয়টা এখন ইদানিং সরকার করছে কি, যারা আমরা ইউটিউবে কাজ করছি পশ্চিমবাংলা, সকলের ইউটিউব ফলো করছে। আমি বলবো সরকারের কাছে এই বার্তাটা দেওয়া হোক। কি বিপদের মধ্যে চলেছি, কি চাষবাস করব, কি বা চাষবাস শেখাবো, সব কি ভরসে কি ঢালার মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, এই দেখুন, আমি অনেকগুলো বাগান দেখাচ্ছি, পরপর বাগান দেখাবো। আমি সরকারকে অনুরোধ করবো, শুধু বিষয়টা শুধু পর্যবেক্ষণ করুন, বিষয়টা ভাবুন, বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করুন, চাষিদেরকে বাঁচান, মানুষকেও বাঁচান। এইটা আমি বলবো বিষয়টা। আমি আসছি আস্তে আস্তে। টমেটো আর তোলে না চাষিরা, টমেটো আর তোলে না। এই চাষি টমেটো চাষ করেছে, এই চাষি তোকে এরকম আমি অনেকটা বাগান দেখাচ্ছি, আমি কয়েকটা বাগান দেখাচ্ছি, তার মধ্যে দেখলেই বুঝতে পারবেন। আর চাষি তুলছে না, কারণ 1 টাকা করে কেজি টমেটো তুলে নিয়ে গিয়ে বাজারে দাম, গাড়িতে করে নিয়ে যাওয়ার খরচা উঠছে না। বলো, তুমি তো বিক্রি করছো, কি বুঝতে পারছো গো? বিক্রি হচ্ছে টমেটো 1 টাকা কিলো বিক্রি হতে চাইছে না। টমেটো 1 টাকা কেজি বিক্রি হচ্ছে, তাই ফেলে গেছে, তাই ফেলে। কয়েকটা বাগান দেখাচ্ছি, তার মধ্যে টমেটোর বাজার কেমন যাচ্ছে? 1 টাকা কেজি। 1 টাকা কেজি কি চাষিরা, আর গাড়িতে করে নিয়ে যাবে, কিন্তু লোকসান। লোকসান তো লোকসান। বাজারে গিয়ে তাও নিচ্ছে না। হ্যাঁ, তাতেও নিচ্ছে না, লোকে ফেলে দিয়ে পালিয়ে আসছে। কি করবে? 1 টাকা করেও নিচ্ছে না। আবার শসা 10-12 টাকা পাল্লা। শসা 10-12 টাকা পাল্লা, মানে তো 3-4 বা 4-2.5 10, মানে 3 টাকা 2.5 টাকা, 3 টাকা কেজি তোলার মজুরি হচ্ছে লোক দিয়ে। এই ব্যাপারে সরকারকে না এগিয়ে এলে চাষিরা খুব মরে যাবে, খুব বিপদ। ছবিটা দেখা নেবে। হ্যাঁ, এই একটা বাগানের ছবি, এই দেখুন, এই একটা বাগানের ছবি দেখা, ওটা ধরে আছে আর তোলে নিয়ে, আর চাষি এলে দিয়েছে, জমির কাছে আসে। মানে চাষিরা কেউ টমেটো তুলছে না, কি করবে? কি করবে? কপিও তাই, জলের দাম সব, কোনো আনাজের দাম নেই। চাষিরা খুব বিপদের মধ্যে চলছে বলুন। তারপর আবার এই বৃষ্টিটা হলো, আলুটা যদি ক্ষতি হয়ে যায়, আর সরকার আলু যদি কেনে, এটা খুব ভালো হয়, তাহলে একটু দাম বাড়ে। শিলাবৃষ্টি হয়েছে 10 ঘোলার দিকে, ধনেখালির দিকে, সব দেখাচ্ছে তো, নেটে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাদের আরো খারাপ খবর। শিলাবৃষ্টি হলে আরো খবর খারাপ হবে, আলুই পাবে না, হাফ পচে যাবে, সব পচে যাবে। কি অবস্থা! শিলাবৃষ্টি মানে পেঁয়াজ সব ফসল ক্ষতি। এও ক্ষতি, দাঁড়িয়ে আছে, জল দাঁড়িয়ে আছে, দেখুন একবার বৃষ্টি হয়েছে, জল দাঁড়িয়ে আছে। তো আলু পচবেই তো, আলু অবস্থা দেখুন, পচে যাবে সব আলু পচে যাবে। শিলাবৃষ্টি হলে কিছুই পাবে না, কিচ্ছু পাবে না। শিলাবৃষ্টি হলে শিল এমন একটা বাজে জিনিস, পেঁয়াজ সব নষ্ট। শিল হয়ে গেলে আর কিচ্ছু করার নেই। এই টমেটো সব ফাটাফাটি করে দেবে, পচে যাবে। ওই যে জায়গায় শিল পড়বে সেই জায়গায় পচন, কিছু করার নেই। আচ্ছা, কালকে শশা তুমি তো নিয়ে গেলে গাড়িতে করে, কাল শশা গ্রাম বাজার গেল। আমি ভিডিও করছি কিন্তু আজকের 21 তারিখ, বৃষ্টি হয়ে গেছে 20 তারিখ। আচ্ছা, কত টাকা পাল্লা? 15 টাকা। 15 টাকা শশার পাল্লা, 15 টাকা। 12 থেকে 15 টাকা। কচি শশা 12 থেকে 15 টাকা, মানে কেজি পড়ছে তাও 3 টাকা, 2.5 টাকা, 3 টাকা, 3 টাকা করে কেজি, 3 5 15, 3 টাকা করে শশার কেজি পাইকারি দিয়ে আসছে। এতে চাষির সব শশা আছে, এই শশা বাজারে যাচ্ছে, হয়তো দেখতে পাচ্ছেন। আলুও লাল হয়ে যাবে একে একে, যাতে জল জমে আছে, প্লাস পচে যাবে। পরপর আমি দেখাচ্ছি। এইসব ব্যাপারে ও স্টোর খুলছে না। আলু গাছগুলো দেখলেই খারাপ লাগছে, মানে এত এর মধ্যে ঝড় বয়ে গিয়েছে জলে, বৃষ্টিতে। তবু চাষি বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু ও স্টোর তো খুলছে না, দাম নেই তো। 500 টাকার নিচে কুইন্টাল বলছে, কেউ বলছে 230 টাকা বস্তা দাও, মানে 460 টাকা, কেউ বলছে 280 টাকা। এরকমভাবে নাম চলে আসছে মাঠের দাম, মানে 500 টাকার নিচে কুইন্টাল চলে আসছে আলুর, মানে পুরো লোকসান। সরকারকে অনুরোধ করবো এই বিষয়ে, অন্তত যদি কিছু আলু কেনে, অন্তত চাষিরা বেঁচে যায়। কিন্তু চাষিরা এমন বিপদে পড়ে গেছে, গাড্ডা, যে কোনো সবজি করছে আর বিক্রি হচ্ছে না। ক্যাপসিকাম কত করে চলছে বিক্রি করে? ক্যাপসিকাম 10 টাকা কিলো। ক্যাপসিকাম 10 টাকা পাল্লা, 50 টাকা পাল্লা। তা 50 টাকা পাল্লা মানে তো 10 টাকা কেজি, ক্যাপসিকাম 10 টাকা কেজি। আজকে পালং শাক কত করে দিয়ে এলো? কচি পালং শাক কত করে দিয়ে এলো আজকে? 30 টাকা পাল্লা। 30 টাকা পাল্লা, মানে 6 টাকা, 6 টাকা কেজি। কি সুন্দর পালং শাক করেছে এখন, টাটকা। মানে সমস্ত সবজির এরকম দাম চলছে। আমি শুধু সরকারকে অনুরোধ করবো, চাষিদের পাশে একটু আসুন। আপনি তো অনেক দান ছত্র করছেন, চাষির মানে ছাত্রদের সব মোবাইল দেওয়া, সাইকেল দেওয়া, বা সবুজ সাথী, স্বাস্থ্যসাথী ইত্যাদি ইত্যাদি অনেক হেল্প করা হচ্ছে সরকারের তরফ থেকে। চাষিদের অন্তত পাশে আসার অনুরোধ রাখছি আমি। বিষয়টা ভেবে দেখুন, অন্তত ট্রান্সপোর্টেশনের সুবিধা করুন না, ট্রান্সপোর্টেশনের সুবিধা করুন না। অর্থাৎ এখান থেকে কলকাতার দিকে মালটা চলে যাক, তারাও কলকাতার বাসীরাও তারাও কম পয়সায় মালটা খাক, সমস্ত সবজি সব কম দামে পাক।
এখানকার চাষিরাও বাঁচুক। এটা একটা দাম নাকি? আমার 24 টাকা আমাদের শশা বিক্রি হচ্ছে আজকে 30 টাকা করে 1 নম্বর শশাটা, এখানে 3 টাকা করে। এটা তফাৎটা হবে কেন? এত তফাৎ হবে কেন? অন্তত এখানকার চাষিরা অন্তত 10 টাকা 12 টাকা যেন কেজি পায়, অর্থাৎ বহনি খরচাটা যেন অন্তত ভর্তুকি দেওয়া হয়, এইটাই আমি শুধু বলবো। অর্থাৎ সেখানকার মানুষরাও উপকার পাবে এবং এতে ভোট কমবে না, আমার মনে হয় এতে ভোট বেড়ে যাবে। কারণ কলকাতার লোকরা যদি 10 টাকা করে শশা পায় কেজি, তারা লাভ পাবে যে বাবরে বাবা এত সস্তা বাজার, এরা রেখে দেওয়া। অর্থাৎ সবাই উপকার হোক, মানুষ যারা কিনে খাচ্ছে তাদের উপকার হোক, দূরে যারা আছে কলকাতা সংলগ্ন, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা বায়ু সংলগ্ন এই এলাকাগুলো, নদীয়ার এইসব যেখানে দাম বেশি সেখান থেকে এই হুগলির মালগুলো নিয়ে চলে যাক। আবার সেখানকে যেগুলো কম দাম হচ্ছে সেগুলো মাল অন্য জায়গায় দেওয়া হোক। এইভাবে ট্রান্সপোর্টেশনের সুবিধা করে চাষিদের পাশে দাঁড়ানোর একটা আহ্বান জানাচ্ছি। কি অবস্থা হয়েছে দেখুন একবার, মানে তুলছে না চাষি কেউ, কি করবে চাষি? অথচ স্টোর খুলছে না, অথচ এইগুলো স্টোরে রাখলে বা জ্যাম জেলি আচার এই সমস্ত কারখানাগুলো হলে এগুলো সস করে, জেলি করে, জ্যাম করে, এগুলো তখন অনায়াসে ওরা 4 টাকা 5 টাকা কেজি, 5-10 টাকা কেজি কিনতে পারে। হচ্ছে না, কেউ নিচ্ছে না, পড়ে আছে অবিক্রি, চাষি ফেলে দিয়েছে, এইরকম হচ্ছে। এই জন্য সরকার বাহাদুরের কাছে বিশেষ করে বলবো যে বিষয়টা নিয়ে ভেবে দেখুন, বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনায় আনুন, চাষিদেরকে বাঁচান। হ্যাঁ, আপনিও বাঁচুন, চাষিদেরকে বাঁচান, আপনার সাধ্যের মধ্যে থেকে চাষিদেরকে দেখুন। এইটাই শুধু আমার অনুরোধ করা দু হাতে, চাষিদেরকে দেখুন। এই ছোট ভিডিওটা রাখলাম, দেখে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, চাষিদের প্রতি আহ্বান জানাচ্ছি তোমরাও সতর্ক হও, চাষিদেরকে সরকারকে একটু অনুরোধ করো, এমএলএ এমপিদের মাধ্যম দিয়ে যেন একটু দেখে চাষিদের। এই বলে শেষ করছি, ধন্যবাদ জানাই, ভালো থাকুন, নমস্কার।